ওয়াকফ আন্দোলনের 7 প্রতিবাদীকে গ্রেপ্তার করল কাছাড় পুলিশ। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে শিলচরে পুলিশের উপর পাথর নিক্ষেপের অভিযোগ। আন্দোলনের 7 প্রতিবাদীকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। উল্লেখ্য, গত 13 এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে শিলচরের বিভিন্ন এলাকায় উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল। প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন প্রচুর জনগণ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছিল পুলিশ এবং আধা সামরিক বাহিনী। সেই সাথে মাঠে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতাও। আর সেই আন্দোলনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একসময় বাদানুবাদ সৃষ্টি হয়। আর সেই আন্দোলনের পর কোথাও যাতে কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা কাছাড় জেলা জুড়ে 163 ধারা জারি করা হয়। এদিকে কাছাড় পুলিশের পক্ষ থেকে এই আন্দোলনে পুলিশের উপর পাথর নিক্ষেপের অভিযোগে 7 প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা। ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে। আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছো আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 401/25। এই মোকৰ্দমাটো আমি ৰুজু কৰিছো আৰু এই মোকৰ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰো আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলো আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে পৰিচিত কৰিছিলে আৰু এই ঘটনাক লৈ যিসকল মূল অভিযুক্ত তাৰ 7জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে। আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছো আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ, আইন শৃংখলা জড়িত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰো আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।